তার পরবর্তীতে খিলাফতের যুগ বেলায়েতের যুগে ওলি আল্লাহ সকল সেই শিক্ষাটাকেই ধারণ করছেন, পূর্ণ এবং পরিপূর্ণ ইসলামের তত্ত্ব উপাত্ত শিক্ষা, জ্ঞান, মহিমা সবকিছু সেখানে আসছে। মূলত বাবা আদম আলাইহিস সালাম থেকে ইসলামের বিকাশ ঘটতে শুরু করেছে, আত্মসমর্পণ এবং শান্তি বিকাশ ঘটতে শুরু করেছে। বিকাশ হতে হতে বিশ্বনবীর সময় পূর্ণ চাঁদ উঠেছে, পরবর্তীতে আবার ওলি আল্লাহ সকলের মাঝে সেই বিশ্বনবীর সেই চাঁদ তেনাদের আরশিতে, তেনাদের আয়নায় বিকশিত হয়েছে, এখনো হচ্ছে। অতএব আল্লাহ এবং আল্লাহ রসুলের ভেদ তত্ত্ব আমরা পৃথিবীতে অর্জন করতে পারি গভীর তাফাক্কুরের মধ্যে দিয়ে। অতএব উদারতা যেমন দরকার, কঠোরতাও তেমনিভাবে দরকার। তাই আমরা মদিনা সনদ যখন আমরা দেখি তখন একরকম আমরা দেখেছি মদিনাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাম্প্রদায়িক যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন এবং প্রথম রিটেন কনস্টিটিউশন ইন দ্য হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড তিনি যে সেখানে প্রতিষ্ঠিত করেছিলেন সেটা যেরকম মহিমান্বিত, বিদায় হজে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেটা যেমনিভাবে মহিমান্বিত। যেই মানবতা, ভদ্রতা, শিষ্টতা এবং প্রেম, প্রীতি, ভালোবাসা, ঐক্য, সংহতি, ভ্রাতৃত্ববোধ, নারী জাতির অধিকার সমস্ত কিছু নিয়ে তিনি যে কথা বলেছিলেন, আরব অনারবের বিষয়ে, যে আজ হতে আরবের উপর অনারব, অনারবের উপর আরবের কোনো কর্তৃত্ব নাই বা প্রাধান্য নাই, কুল্লু মুসলিমুন ইখওয়া, পৃথিবীর সমস্ত মুসলমান পরস্পর ভাই, একটি পরিবার তত্ত্ব। এখন সেই মুসলমানিত্ব সম্প্রসারণ করার পথে আমরা যদি মহিমান্বিত পথে অগ্রসর না হই তাহলে হেদায়েতের পথ রুদ্ধ হয়ে যাবে। বিশ্ববাসী এখনও আমরা 153 কোটি মুসলমান, তার ভিতরে 650 কোটি, প্রায় 600 কোটি, 650 কোটি মানুষ এখনও, 550 কোটি মানুষ এখনও অন্য ধর্মাবলম্বী। তেনাদের কাছে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার জ্ঞানের এবং গুণের মহিমা আমরা প্রকাশ করতে চাই, তাহলে কিতাব এবং হিকমা, কিতাব ওয়াল হিকমা, জ্ঞান এবং কৌশলের সর্বোত্তম প্রয়োগ নিয়ে আমাদেরকে নিরলস পরিশ্রম করতে হবে, অন্য কোনো পথ নাই। হঠকারিতা দিয়ে কোনো সময় মঞ্জিল মকসদে পৌঁছা যায় না, মানুষ হত্যা করে বিজয় লাভ করা যায় না। এটা কঠোরতা এবং ক্ষমা, প্রেম দিয়েই অগ্রসর হতে হয়। সামনে রাখতে হয় প্রেম, তার পিছনে রাখতে হয় ক্ষমা, তার পিছনে রাখতে হয় শাসন। যেইভাবে একজন আদর্শ পিতা বা মাতা তার পরিবারকে লালন করেন, ঠিক তেমনিভাবে বিশ্ব সংসারকে ওইভাবেই অগ্রসর লালন করার জন্য তেমনিভাবেই একজন অভিভাবক বা একজন পথপ্রদর্শক বা একজন মুর্শিদ সেই কাজগুলি করে থাকেন। এই কারণে আমাদেরকে জ্ঞানী হওয়া দরকার, চিন্তা করে চলা দরকার। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেজন্য প্রতিটি কাজ যাতে নির্ভুল হয় সেদিকে আমাদের দেখতে হবে। আমাদের জবান যাতে, আমাদের জবান এমনই একটা ফ্রিকোয়েন্সি যেটা আমাদের আল্লাহ পাকের দান। এই জবান দিয়ে বন্ধু হইতে পারে মানুষ, এই জবানের কারণে মানুষ দুশ্মন হয়ে যেতে পারে, এই জবানের জন্য যুদ্ধ লেগে যেতে পারে, এই জবানের জন্য হত্যাকাণ্ড ঘটতে পারে, রক্তপাত ঘটতে পারে। এই কারণে জবান অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জবানের জন্য কিন্তু আমাদেরকে হিসাব দিতে হবে, আমাদের দৃষ্টির জন্য হিসাব দিতে হবে, কল্পনার জন্য হিসাব দিতে হবে, আমাদের শ্রবণের জন্য হিসাব দিতে হবে, হস্তপদ রাজি আমাদের সমস্ত শরীরের ব্যবহার উপর হিসাব দিতে হবে। অর্থাৎ ভিতর এবং বাহিরের হিসাব হবে, তখন জান্নাতে যাওয়ার যোগ্যতা একজন লাভ করবে। সেই যে স্ট্যাটাসটা, সেই যে রেকটিফিকেশনটা, সেই যে অবস্থানটা পৃথিবী থেকে সৃষ্টি করে যাওয়া দরকার, এটি আল্লাহ তাআলার হুকুম, এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, পূর্ববর্তী নবী রাসূলদেরও একই শিক্ষা। আমরা জগতে যারা বুঝি না, আমরা নিজেরা হানাহানি মারামারি করি, এটা আমাদের ইগো, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের জ্ঞানের গভীরতার অভাব। আমরা সেজন্য বিপদে পড়ি, আমরা আমাদের ভুলে নিজেদের উপর নিজেরা জুলুম করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যেটা দোয়া করি যে আমরা আমাদের উপর জুলুম করেছি, প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো। এইভাবে। আর কাফের ফতোয়া দেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হইতেছে যে হাদিস শরীফে আছে, যে একটা হাদিস শরীফ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হাদিসে পাকে উল্লেখ আছে যে যার জবান এবং হাত হতে অন্য মুসলমান নিরাপদ নয়, সে মুসলমান নয়। তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে আর তুমি যদি উদরপূর্তি করে খাও, আর সে যদি অন্য ধর্মাবলম্বীও হয়, তাহলে তুমি আমার উম্মত নও। এরকম মহিমান্বিত পথ বিশ্বনবীর শিক্ষা। সেজন্যই বললাম যে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের জন্য হজ, আমাদের জন্য যাকাত, আমাদের জন্য নামাজ বা সালাহ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, এই যে আমাদের জন্য বৃহৎ শিক্ষা, নামাজ, কলেমা, রোজা, নামাজ, হজ, যাকাত সহ যে সমস্ত নিদর্শনাদি আমাদের সামনে উপস্থিত, ইবাদত বন্দেগীর পদ্ধতি আমাদের সামনে উপস্থিত, সবই কি আমাদের মুক্তির দিশা নয়? এর থেকে কি আমাদের হৃদয় রাজ্যে আমাদের আলোকিত করার পথ নয়? এরপরেও থাকে আত্মদর্শন, নিজের মধ্যে সাধনা করা। এগুলি দিয়ে আমাদেরকে স্মরণ করাই দেওয়া হয়েছে।
কিতাব দিয়ে আমাদেরকে স্মরণ করানো হয়েছে, যাতে করে আমাদের বোধ জাগ্রত হয়। আল্লাহ পাক এক, অদ্বিতীয়, এবং তিনার পক্ষ হতে আল্লাহর বন্ধুগণ মর্যাদা নিয়ে আসবেন, তেনাদের মর্যাদা এবং তেনাদের বাণী, তেনাদের পথ প্রদর্শন। পরবর্তীতে ওলি আল্লাহর বন্ধুগণ যেইভাবে আমাদেরকে পথ দেখান, সেগুলি আমাদের সব নিদর্শনাদি আমাদের সামনে আছে। কিতাবেও তা আছে, কোরআন শরীফে আছে, কালামুল্লাহ শরীফে আছে, হাদিস শরীফে আছে। এগুলি আমরা আমাদের সামনে উপস্থিত। যখন আমাদের চেতনাবোধ বিলুপ্ত হয়, যখন এখানে নাফসে আম্মারা এবং কুরিপুর তাড়না আসে, তখন আমরা সত্যকে মানতে চাই না, আমরা ঘাড় তেরা করতে চাই, তাই না? এবং তখন ইগোতে লাগে। তো সত্যকে মেনে নেওয়ার পথে সত্যই সত্যর কাছে মাথা নোয়াতেই হবে, আল্লাহর হুকুমের কাছে মাথা নোয়াতেই হবে। আর আল্লাহর বন্ধুগণ আল্লাহর হুকুম নিয়েই দুনিয়াতে আসেন, এটাই চরম সত্য কথা। একদম শেষ পর্যায়ে ফয়সাল ভাই, আপনি আমাদের ইউরোপে, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর বাঙালির বসবাস, তাদের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য। তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, বাংলাদেশ আমাদের প্রাণের দেশ, মাতৃভূমি। মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ। অতএব এই বাংলাদেশের উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য, কল্যাণের জন্য আপনাদের অবদান, আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে বহির্বিশ্বে অনেক ভাই ভালো অবস্থানে আছেন, অনেক আমার দেশি ভাই খারাপ অবস্থানে আছেন, অর্থনৈতিক সংকটে আছেন, বিভিন্ন সংকটে আপনারা নিপতিত। এই পরিস্থিতি থেকে আপনাদের যাতে উত্তরণ ঘটে, আপনারা যাতে অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে, ধর্মীয়ভাবে, মূল্যবোধের দিক থেকে, ধর্মীয় আধ্যাত্মিকভাবে, সামাজিক সাংস্কৃতিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারেন। আজকের এই শুভক্ষণে আমার সম্মানিত ভাইয়ের কাছে বসে, আমার বাবার ওসিলা নিয়ে, বিশ্বনবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক বুকে নিয়ে আমি আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করছি। আপনাদের দীর্ঘ জীবন কামনা করছি। আমার বাবার খাতিরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আপনাদের প্রশান্ত করেন, আমাদেরকে প্রশান্ত করেন, আমরা শান্তি লাভ করি। দীর্ঘায়ু কামনা করি। আপনাদের প্রত্যেকের ঘরে শান্তির সুবাতাস প্রবাহিত হোক। আবার পাখির কাকলি ফিরে আসুক, আবার কোকিলের কুহুতান ফিরে আসুক, আবার ফুলের সুরভি ফিরে আসুক, আবার পাখির গান ফিরে আসুক, নদীর কুলুকুলু ধ্বনি আবার ফিরে আসুক, আবার সূর্যের কিরণ সুন্দর হোক, আবার চাঁদের আলো স্নিগ্ধ হয়ে আমাদেরকে শান্তি দান করুক। আমরা চিরশান্তিময় হতে চাই, ইহলোকে শান্তিময় হতে চাই, পরলোকে আল্লাহ পাক আমাদেরকে সেই মহান সৌভাগ্য, মহাসৌভাগ্য আমাদেরকে ভিক্ষা দেন। আমরা একটি পরিবারের মধ্যে বিশ্ববাসী যেন আবদ্ধ হই এবং শেষ নবীর এই মহান তরিতে যেন আমরা আরোহণ করি। আমরা মানব জাতি যেন নিজেরা হানাহানি বন্ধ করি, কাটাকাটি বন্ধ করি। অন্যায়ভাবে মানুষ হত্যা করা ভালো নয়, কোনো সৃষ্টিকে হত্যা করা আল্লাহ তাআলা নিষেধ, যার নিদর্শন আমরা মসজিদুল হারামে দেখতে পাই, হজের সময় দেখতে পাই যে একটা পিপিলিকা, একটা প্রাণী হত্যা করা নিষেধ। অতএব সেজন্য হত্যা একটা প্রাণী মারা গেলেও তার জন্য আমাদেরকে দম দিতে হয়, আমাদেরকে কোরবানি করতে হয়। তো এইগুলি আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের চিন্তার জগৎকে শানিত করার জন্য এত কিছু আয়োজন আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন তেনার হাবিব পাকের মাধ্যমে। তাই আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনাদের মাধ্যমে দেশ এবং জাতির বৃহত্তর কল্যাণ সাধিত হোক। আপনারা দেশের কৃতি সন্তান এবং স্মরণীয়, বরণীয়, সম্মানিত হয়ে আমাদের বাংলার ইতিহাসে আপনাদের নাম লিখিত থাকুক। আজকের এই শুভক্ষণে আমার পরম শ্রদ্ধেয় আমার ভাইয়ের কাছে বসে এবং আপনাদেরকে সামনে নিয়ে এই কামনা করছি। মহিয়ান গুরিয়ান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি আপনাদের দীর্ঘ জীবনের জন্য, আপনাদের শান্তির জন্য। ধন্যবাদ সবাইকে। ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার প্রতি শুভকামনা এবং আপনাদের মাধ্যমে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। সালাতু সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে এবং কোটি কোটি চুম্বন আমার কিবলা জানের পাক কদমে। অন্যান্য আউলিয়ায়ে কেরাম যারা আছেন বা যারা বিগত হয়ে গেছেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, তেনাদের চরণেও, তেনাদের কদমেও আমার কোটি কোটি চুম্বন। এবং সর্বশেষে বিশ্ব ওলি আখিরি মুজাদ্দেদ বিশ্ব ওলি কিবলা জান হুজুরের কদম মোবারকেও আমার কোটি কোটি চুম্বন। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠান শেষ করার কথা ছিল 5টার আগে, কিন্তু আমরা কথা বলছিলাম অত্যন্ত সম্মানিত মেহমান এবং জাকের পার্টির চেয়ারম্যান জনাব মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের সাথে। আপনারা তার কথা শুনেছেন এবং আমরা ইসলামের ব্যাপারে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও আমরা কথা বলেছি। আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো ধরনের যদি ভুল ত্রুটি হয়ে থাকে, প্রিয় দর্শক, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমাই মহত্বের লক্ষণ। এবং আমরা আজকে যারা টেলিফোনে লাইন পাননি এবং যারা
ইটালি থেকে বা ফ্রান্স থেকে প্রচুর কলার আমার মোবাইলেও ফোন করেছেন এবং এখনও দেখতে পাচ্ছি আমার মোবাইলে আপনারা ফোন করছেন। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা অন্য সময় ফয়সল ভাই যখন আসবেন লন্ডনে আমরা তাকে নিয়ে আসবো, তখন আপনারা তার সাথে কথা বলবেন। আপনারা যে যেখানে তখন ভালো থাকুন এবং এই হজে যারা লন্ডন থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেসব বাঙালিরা হজে যাচ্ছেন, আপনাদের সবার প্রতি আমাদের দোয়া থাকলো। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আমাদের পরিবার পরিজনের জন্য দোয়া করবেন, জাকির মঞ্জুরের জন্য দোয়া করবেন। আপনি আমাদের জন্য দোয়া রাখবেন। আমি তো দোয়া করার মর্যাদা বা মাকামে নাই, দোয়া করার যোগ্যতা আমার নাই। শুভেচ্ছা রাখবো। শুভেচ্ছা আপনাকে, কামনা ধন্যবাদ করব। ফয়সল ভাই। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।